আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে আপনারা একটি ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ আপনাদের প্রত্যেকটা অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য আপনাদের নির্দিষ্ট একটি ফায়ারবেসের প্রয়োজন হয়। তাই আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর পিসি দিয়ে করা এটা একদম ইজি, আমি মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তারপরে এখানে গিয়ে সার্চ করবেন ফায়ারবেস google.com। তারপর এখানে গেট স্টার্ট ক্লিক করে দিবেন। গেট স্টারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। আমি আরও আগে দুইটি ফায়ারবেস ক্রিয়েট করেছিলাম, কিন্তু এখন আমি আরেকটি ফায়ারবেস ক্রিয়েট করব। তাহলে অ্যাড প্রজেক্ট এখানে ক্লিক করব। তারপর আপনার প্রজেক্ট নেম, আমি আমার প্রজেক্ট নেম দিয়ে দিচ্ছি প্রজেক্টটি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কন্টিনিউ এখানে ক্লিক করছি। এখানে আবার কন্টিনিউ, এখানে সিলেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে এটা দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট প্রজেক্ট। তো এখানে একটু সময় লাগবে, তাই আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, অলরেডি আমাদের এটা কমপ্লিট হয়েছে। তাহলে আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এখন আমাদের একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যান্ড্রয়েড একটা আইকন দেখতে পাচ্ছেন হয়তো, এই যে এখানে অ্যান্ড্রয়েড একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে এই অ্যান্ড্রয়েড আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার প্যাকেজ নেম, আপনার যে অ্যাপসটা থাকবে এই অ্যাপসের প্যাকেজ নেমটা দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে .com pro, আর এখানে এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তারপরে আপনি রেজিস্টার অ্যাপে ক্লিক করবেন। যেহেতু আমি এটা কোনো কাজে লাগাবো না, শুধু আপনাদের দেখানো সত্ত্বে আমি এই কাজগুলো করছি। তাহলে এখানে আপনি ডাউনলোড গুগল সার্ভিস জেসন এটা ডাউনলোড করতে পারেন, কিন্তু আমি করছি না। আমি সরাসরি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। আবারও নেক্সটে ক্লিক করে দিলাম, কন্টিনিউ। শেষ, আপনাদের একটি অ্যাপস ক্রিয়েট হয়ে গেছে। এখানে এরপর যে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে অর্থেগেশন এখানে ক্লিক করবেন। একটু লোডিং দিবে। এখানে আপনারা গেট স্টার্ট দিয়ে দিবেন। তারপরে আপনারা আপনাদের অর্থোগেশন সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সিম্পল আপনাদের দেখানোর সাথে করছি, আমি যদি আমার অ্যাপস ইউজাররা যখন রেজিস্ট্রেশন করবে তাহলে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এখানে অ্যাড ফেভারে ক্লিক করে আরও কিছু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে যদি আপনাদের অ্যাপে যদি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বার দিতে হয় ইউজারদের, তাহলে আপনারা এটাও সিলেক্ট করে দিবেন। সরি, আমার একটু সমস্যা হচ্ছিল, তাই আমি ডেস্কটপ মোডে করে নিলাম। এনেবেল করে এখানে সেভ দিয়ে দিবেন। তাহলে আপনার যতগুলো দরকার আপনি নিয়ে নেবেন। আপনি যদি গুগল দিয়ে আপনার অ্যাপসের ইউজাররা সাইন আপ করতে চাই, তাহলে আপনি গুগল দিতে পারেন। তারপর আপনারা যা করবেন, আমি শুধু আপনাদের দেখানোর শর্তে এটা দেখিয়ে দিলাম। তারপর আপনারা যেটা করবেন, এখান থেকে ডেটাবেস, এই ডেটাবেসের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ডেটাবেস এখানে ক্লিক করবেন। আর গাইস, আমাদের চ্যানেলে এটাই একটি নতুন ভিডিও। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো একটি সাবস্ক্রাইব করে লাইক এবং একটি কমেন্ট করে দিন।
তারপরে এনাবেল করে দিবেন। এখানে একটু সময় লাগে, আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, আমি চাই না ভিডিওটি লম্বা হয়ে যাক। অলরেডি আমার এটা হয়ে গেছে। হওয়ার পর আপনারা কি করবেন, যদি ডেস্কটপ মোডে কাজটা করে থাকেন তাহলে আপনারা ডেস্কটপ মোডটি অফ করে দিবেন, আর যারা পিসি দিয়ে করবেন তাদের তো ভিন্ন কথা। তারপর এখানে ডেস্কটপ মোডটি অফ করার পর সরি গাইস, আমার একটু নেটের সমস্যা। হ্যাঁ, হয়ে গেছে। তারপর এখানে রুলস এই অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা রুলস, হ্যাঁ এখানে আপনারা ফলস আছে, আপনারা যেটা করবেন এখানে এই যে এটা দিয়ে দিবেন। আমি স্ক্রিনে এটা লিখে দেবো, সমস্যা নেই। এখানে ট্রু লিখে দিবেন, এখানে ফলস আছে, আপনার ট্রু দিয়ে এখানে এই ব্র্যাকেটটা আবার দিয়ে দিবেন। এখানেও আপনারা সেম কাজ করবেন, ট্রু লিখে দিবেন, ট্রু দেওয়ার পর এটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন পাবলিশ, এখানে পাবলিশ করে দিবেন। হ্যাঁ, এখানে রুলস পাবলিশ অলরেডি পাবলিশ হয়ে গেছে, তো এখানে কাজটা আমাদের শেষ। তারপর আপনারা যেটা করবেন, থ্রি ডট বিল্ডের উপরে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন স্টোরেজে আপনারা ক্লিক করবেন। স্টোরেজ এটাও সেম একই রকম, যেভাবে আমরা ডেটাবেজে করেছি সেভাবেই এখানে করব। হ্যাঁ, অবশ্যই আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যে এখান থেকে আপনারা স্টোরেজের যে লিঙ্কটা আছে সেটা কপি করতে হয়, আমি কপি করতে ভুলে গেছি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা এখানে শুধু, হ্যাঁ এখানে তো টু দেওয়া আছে, হ্যাঁ আমি এটা টু করে নিয়েছিলাম। তাহলে আপনারা এখানে কোনো ব্র্যাকেট না দিয়ে টি আর টু করে এখানে পাবলিশ করে দিবেন। তো আমার অলরেডি এটা পাবলিশ করা আছে, তাই আমি করছি না। তারপর এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর এখানে যে লিঙ্ক অপশনটা দেখছেন, এই লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করে দিবেন। তারপর আপনারা সেম ডেটাবেসের লিঙ্কটাও এইভাবেই কপি করবেন। তারপর যেটা করবেন আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি। এখানে মূলত আমাদের ফায়ারবেসের কাজ শেষ, একেবারে শেষ বলতে পারেন। তারপর অনেকে অ্যাপসের ভিতরে সার্ভার কি লাগে, এই সার্ভার কিটা কীভাবে আপনারা বের করবেন সেটাই আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিব। সরি, আমার এখানে আবার ডেস্কটপ মোড করতে হবে না, এলে হবে না, কারণ হ্যাঁ হয়েছে। এখন আপনাদেরকে শেখাবো কীভাবে সার্ভার কিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এই সার্ভার কিটা কীভাবে বের করবেন। তখন আমি সার্ভার কিটা কীভাবে বের করবেন সেটা শিখিয়ে দেখি। এখানে দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। অলরেডি আমার সার্ভার কিটা বের করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। ও সরি, তো গাইস আমার একটি সমস্যা হয়ে গেছিলো, তাই অন্য একটি প্রজেক্ট ওপেন করে নিতে হলে এখানে থ্রি ডটের উপর ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সার্ভার কিটা অন করতে হবে, অন করলেই আপনি আপনার সার্ভার কিটা পেয়ে যাবেন। আরেকটি কথা না বললেই নেই গাইস, আপনারা একটা নোটপ্যাড ওপেন করে রাখবেন, আপনাদের ফোনের নোটপ্যাডটা ওপেন করে রাখবেন, কারণ এখানে সার্ভার কিটা কপি করার পর আপনারা ওইখানে পেস্ট করে রেখে দিবেন। তারপর আপনারা আপনাদের প্রজেক্টের যেই কাজে লাগানোর দরকার সেই কাজে লাগাবেন, প্রজেক্টের সাথে কানেক্ট করা, এটা এখন তো আপনাদের নিজেতে কাজ। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবসময় এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে। রিসেন্টলি আমাদের একটি নতুন অ্যাপস যেটা আমরা লঞ্চ করব প্লে স্টোরে, এটার কাজ অলরেডি শেষের দিকে। তারপর ওইখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো নতুন বিভিন্ন অ্যাপস অর্ডার করতে পারবেন, এখান থেকে বাই করতে পারবেন, গল্প পড়তে পারবেন, বুক আছে, সব কিছু ওইখানে পেয়ে যাবেন। ধন্যবাদ, এখানে আমি একটু ওয়েট করে নিচ্ছি।
অলরেডি আমার এটা এনেবেল হয়ে গেছে, তো আমি এখান থেকে বেগে চলে যাব। এখন আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবেন আমাদের সার্ভার কিটা চলে এসেছে। একটু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন গাইস, আমাদের সার্ভার কিটা চলে আসছে। তো এখান থেকে আমি কপি করে নিব, তারপর নোটপ্যাডে চলে যাব। এখানে আমাদের সার্ভার কিটা রাখবো, তারপর আমরা কি করব, এখান থেকে এই যে ওয়েব এপিআই কি, এটাও আমরা কপি করে নিব। সরি, এখানে অবশ্যই একটু স্ল্যাশ রাখতে হয়। তারপর আপনার অ্যাপ আইডি কপি করে নেবেন, আর যে প্যাকেজ নেম এখানে দিচ্ছেন ওইটা আপনারা অ্যাপে অন্যটা দিলেও চলবে, কোনো সমস্যা হবে না। তারপর আপনারা এখান থেকে স্টোরেজ এবং ডেটাবেসের যে লিঙ্কগুলো আছে ওইগুলো কপি করে নেবেন। তা আমি কপি করে নিচ্ছি। তবে আপনারা এখানে ডেটাবেসের যে ইয়েটা আছে সেটাও কপি করে নিয়ে নোটপ্যাডে রেখে দিবেন। তো সেমভাবে একইভাবে আপনারা স্টোরেজের এটাও কপি করে এখানে নেবেন। তারপর আপনারা নিজেদের মতো নিজেরা কাজ করবেন, নিজেদের অ্যাপে এটা ইউজ করবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমি প্রথমবার ইউটিউবে ভিডিও করছি, তাই অনেক ভুল হতে পারে, তো সরি, মাফ করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।